আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে একটা আমাদের বিংহ্যামটনের এটা। সো এখানে নর্মালি অ্যাপেল পাওয়া যায়। সো যখনই রাসবেরি বা ব্লুবেরি হয় তখন আমরা এখানে দেখা যাচ্ছে তাদের বড় ফার্ম আছে। সো এই সুবাদে এখানে আসা, অ্যাপেল হিলস এটাকে বলে। সো আমি এটার অ্যাড্রেস বা এভরিথিং দিয়ে দিব। সো এটার সামনে আসছি, আপনাদের কাছে একটু শেয়ার করব বেশি ছোট করে। এটা হচ্ছে কি পিছনে হচ্ছে কি রাসবেরি, আই থিঙ্ক না ব্লুবেরি, আর ওইদিকে হচ্ছে রাসবেরি। সো এখানে পুরো ডিটেলস আমি যাবো। সো লেটস গো, আপনাকে পুরো ভিডিওটা দেখাই। Let's go! সো এই যে পার্কিং লটটা, এটা অ্যাকচুয়ালি হিলস অ্যাভিনিউ, বাট ওইখান থেকে একটু মনে হয় 2-3 মিনিট একটু দূরে। সো দেখা যাচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সবাই এখানে আসে। যে মহিলাটা এখানে দায়িত্বে আছে। পাশাপাশি ওই সাইডে হচ্ছে গিয়ে রাসবেরিগুলো, আর এটি হচ্ছে গিয়ে সবগুলো আছে ব্লুবেরি। সো পুরা অনেক ব্লুবেরি আছে এখানে, প্রচুর মানুষ আসে, তাদের মতো করে ইয়ে করে। পুরো এই দিক দিয়ে গেলে দেখা যাবে, সামনে থেকে একটু দেখাই এই যে গাছগুলো কেমন দেখেন। সো অনেকগুলা, সো ছোটো ছোটো ওইগুলো আপনি বাইরে নিতে হবে আর কি নিজের মতো করে। সো ইটস গুড, ফাতিয়াকে নিয়ে একটু আসা এখানে। সো ইটস লুকস গুড অ্যাকচুয়ালি। বিংহ্যামটনে যেহেতু আমি ফার্স্ট আসলাম, এর আগে আর আসিনি। অনেক হয়তো বা যারা এখানে থাকে লোকাল, তারা হয়তো বা অনেকে জানে না আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে। সো ডেফিনেটলি ভিডিওর মাধ্যমে হেল্পফুল হবে যারা আসতে চান। এসে এখনই সময় এসে যা আপনাদের ভ্যাকেশন বা আপনাদের একটু টাইমটা স্পেন্ড করতে পারেন। অনেক মানুষ আছে এখানে বর্তমানে। সো দেখেন কাঁচা এবং কি ইয়ে আছে। সো এখান থেকে বেছে বেছে অ্যাকচুয়ালি বড় যেগুলো আছে এগুলো, সাপোজ এই যে এখানে একটা বড় আছে, এগুলো আমি নিব। সো এগুলো খুব মজা অ্যাকচুয়ালি। বাজার থেকে যেগুলো পাওয়া যায় এগুলোর তুলনা অনেক ডিফারেন্স অ্যাকচুয়ালি, ডেফিনেটলি, নো ডাউট। সো এখানের টেস্টটাও একটু ডিফারেন্ট। বড় বড় দেখে নিব, কারণ অনেক বড় বড় আছে, যেহেতু আসছি নিজে হাতে পারার জন্য। সো ছোটোগুলো পাইলে লাভ নাই, ইয়ে করলে বড়গুলোই নিব। পড়িস না, নিচে আবার পড়ে আছে দেখেন অনেকগুলা। পারার সময় দেখা যাচ্ছে অনেকগুলা হাতে লেগে পড়ে যায়। নিচের সাইডগুলো তো আবার বড় বড়। এই যে দেখেন, আসলে বাজারে তো আস্তে আস্তে ফ্রেশ থাকে না। সো সেটা ডেফিনেটলি একটু ডিফারেন্স হবে। আর এখানে তো হচ্ছে কি এখনই গাছের থেকে পড়তেছে, খুব ফ্রেশ দেখেও, টেস্টও খুব ভালো। মানে আমার কাছে মনে হচ্ছে যে এক গাছ থেকে আমি সবগুলো পারতে পারবো। সো আর এদিক সেদিক যাওয়ার ইয়ে লাগবে কি না, আই হ্যাভ নো আইডিয়া। এই যে এখানে দেখতে পারতেছেন অনেক মানুষ অলরেডি, দেখায় আপনাদেরকে। সবাই সবার মতো করে পারতেছে। ও এই পুরা থোকনাটা আমি নিব, এটা একদম সবগুলো পেকে গেছে দেখেন। সো বাট আমি একটু আলাদা করে ফেলবো, না আলাদা না করি নাহলে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে প্রচুর লোক, দেখা যাচ্ছে আশেপাশে দেখতে পারতেছেন চারিদিক দিয়ে বসে বসে। থ্যাংক ইউ। আমার পাশের লোকের সাথে দেখা যাচ্ছে কথাবার্তা হচ্ছে, বুঝেনি, আসলে সবার সাথে কথা হয়। সো এই যে দেখেন কত সুন্দরভাবে করা যায়। অ্যাকচুয়ালি অনেকে আছে দেখি যে কম সময় করে ফেলতে পারে, যারা অভ্যস্ত। আমরা তো বাঁচতে বাঁচতে সময় চলে যায়। এই যে দেখেন কতগুলো এখানে, একটু খাই দেখি। কিছু আছে টোটাল ফ্ল্যাট মিষ্টি, অলরেডি অনেকগুলো নিয়ে নিছি, দেখতে পারতেছেন অনেকগুলো। তো দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে, চাইতেছে একটু সিনেমেটিক বা ওয়েতে আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা অ্যাকচুয়ালি এখন সিনেমেটিক ফুটেজ নেওয়া হচ্ছে। সো যার কারণে দেখা যাচ্ছে যে খুব ক্লিয়ারলি যেখানে যেখানে থাকার কথা এখানে ক্লিয়ার, বাকি জায়গাটা দাঁড়িয়ে আছে।
অনেক সুন্দর। আমি অ্যাকচুয়ালি নর্মালি বাসা বাড়িতে এরকমভাবে দেখলে ভাবছি যে কিছু হয়েছে না, আগাছা থাকে না বাসা বাড়ির সামনে হয়ে থাকে। সো এখানে এসে আমি দেখতে পেলাম ফার্স্ট টাইম আমার, দেখা যাচ্ছে কত সুন্দর একটা আবহাওয়া। বিউটিফুল সিনারি। খুবই মজা অ্যাকচুয়ালি, যদি ফ্যামিলি নিয়ে আসেন খুব মজা করতে পারবেন, খাইতে পারবেন। সো পাশাপাশি এই যে জিনিসগুলো সাপোজ এই যে একসাথে অনেকগুলো হয় অ্যাকচুয়ালি, সবগুলো তো একসাথে হয় না। এখানে আমি নিলাম, তারপরে এই যে এখানে 3টা। তাড়াহুড়োর কিছু নাই, আস্তে ধীরে করলে হলো, কারণ আপনি তো আসছেন একটু আনন্দ করার জন্য। সো এরকমভাবে যদি ইয়ে করতে চান খুবই সুন্দর একটা সময় কাটাই যাবে। সো এটা আমাদের জন্য ভালো, যারা বিংহ্যামটনের আশেপাশে, অনেকে বলে যে বিংহ্যামটনে কি আছে। সো দিস ইজ অলসো ওয়ান অফ দ্য প্লেস দ্যাট ইউ ক্যান ভিজিট। সো এটা হচ্ছে সামার, এই সময়টাতে অ্যাকচুয়ালি রাসবেরি হয়, কিছুদিন পরে স্ট্রবেরি হবে এখানে, আবার আপেল তো আছে, আপেলের সময় এক গুচ্ছা আমি একবারে টান দিয়ে নিতে পারবো। অনেক সুন্দর দেখা যাচ্ছে না, সবাই নিচে বসে বসে ইয়ে করতেছে। ছাতা দেখতেছেন কিনা জানি না, এই যে একটা ছাতা, নিচে বসে বসে সবাই একে বসে করে নিচ্ছে। একসাথে বসলে এক জায়গাতে অনেকগুলো পারা যায়। তো আমি চাইতেছি সব জায়গায় একটু একটু যাইয়া নেওয়ার জন্য। সো বিউটিফুল। আর ওই দিকটা এখনো হয় নাই, সো এটা মোস্ট প্রবলি আরও সময় হবে। এই 3টা লাইন আগে হয়েছে, তো তারপরে দিকে শুরু হবে। সো এটা আরও অনেক বড়, আমি সামনে থেকে আবার দেখাবো, অনেক বড় এটা। আর একটু পরে যাবো রাসবেরির ওইদিকে। এখানে নিচে, সো নিচে অনেকগুলা ধরে। সো এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি যত পারেন খাইতে পারবেন, বাট নেওয়ার সময় আপনার কোনো $3-4 আই থিঙ্ক 3.99 সামথিং পাউন্ড এর ব্লুবেরির জন্য। আই থিঙ্ক ওইটা মনে হয় এরকমই কাছাকাছি। বাট খাওয়া দাওয়া তো চলে প্রচুর, খাইলেও তাদের কিছু কমবে বলে মনে হয় না। খাইবেন আর কতটুকু। সো এটা একটা খুবই সুন্দর একটা নিচে বসে কীভাবে পারতে হয়। আর অ্যাকচুয়ালি তো হাতে দিলে চলে আসে হাতে। সো যার কারণে দেখা যায় জোরে করতে পারবেন না, গ্রিপ করতে পারবেন না, পিচ্ছিল তো নষ্ট হয়ে যাবে। সো এখানে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে। সো এই সাইডটাতে হচ্ছে কি রাসবেরি গাছগুলো দেখতে পারতেছেন। এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে একদম শেষ পর্যন্ত যাবে। আমি একটু জুম করি, একদম লাস্ট পর্যন্ত অনেক বড় কিন্তু লাইন। সো একটু সাইডে দেখা যায় রাসবেরি ধরে আছে। খুবই সুন্দর একটা পরিবেশ। এখন আমার কাছে মনে হয় যে লোকাল এখানে শুধু সাদা আর যারা আছে তাদেরকেই দেখতে পারতেছি আসতেছে। সো তুলনামূলক আরও আসবে, রেগুলার মানুষ আসে এখান থেকে পিক করে। আস্তে ধীরে যাই তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন রাসবেরিগুলো। সুন্দর সুন্দর। এই সাইডটি অ্যাকচুয়ালি মনে হয় একটু হয়ে গেছে, সামনে ওই দিক থেকে নিবনে আরও ভিতরে যাবো না। এখানেও দেখেন পাশে দেখেন এটা আবার কি, এটা আমি খাওয়া যায় না মনে হয়, এটা কোনো একটা আগাছার কিছু একটা হবে, বাট সুন্দর, অনেক সুন্দর। কোনো ধরনের বাসা বাড়ি বা বিভিন্ন সৌন্দর্য বর্ধনে ইউজ করা যায়, বাট খুবই সুন্দর লাল। এর পাতাদের পাশে একটা লেক আছে দেখতে পারতেছেন। ওয়াও, দেখেন অবস্থাটা কি এভাবে ধরা। খুব এনজয় করতেছি। অনেক রাসবেরি ধরে আছে, আমাকে অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকদিন। ছোট ছোটগুলো অনেকে নিতে চায় না।
সো এখন সাপোজ এই যে দেখেন একটা নিলাম এখান থেকে, এখানে আছে কিছু, সাপোজ এটা একটু ভালো না, এগুলো একদম ফুটো হয়ে চলে আসে। আমার পিছনে রাজবেরিগুলা, আমার পিছনে দেখা যাচ্ছে পুরা রাজবেরি এরিয়া, একদম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সারি একদম সামনে পর্যন্ত যাবে, এবং আশেপাশের এরিয়াটাও খুবই সুন্দর। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, যার কারণে অ্যাকচুয়ালি অনেক সময় হিউমিডিটি থাকে, অনেক গরম থাকে, বাট আজকে ওয়েদারটা খুব ঠান্ডা, খুব রৌদ্র আছে, যার কারণে ভালো লাগতেছে, খুব বাতাস আছে। সো এই মুহূর্তে আমাদের অলরেডি অনেকগুলো পিক করছি, দেখা কিভাবে পিক করতে হয়। সাপোজ এবার টান দিলে এরকম ভিতরের ইয়াটা খালি হয়ে চলে আসে। সো অনেকগুলা, কোনটা চাই কোনটা দেবো, ওয়াও অনেকগুলো দেখেন, ঢালাগুলো অনেকগুলো মরে যাচ্ছে। সো আই থিঙ্ক এটা সময় হওয়ার সাথে সাথে এগুলো মরে যায়। বাট অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজের, নট বিগ, সো বিগ, নট সো স্মল। এই টাইপের যেগুলো কালারগুলো আছে, এগুলো খুব খাইতে খুব মিষ্টি, মানে রসালো হয়। আমাকে ভালো একটা সময় আসছে বলা চলে। এগুলো ওয়াও, দিস ইজ অসম গাইস। যে সাইড দিয়ে দেখেন অনেকগুলো হয়ে রয়েছে, ওয়াও সো গুড। ইয়েস, পড়ে যায় হাতের থেকে অনেকগুলো, একসাথে নিতে গেলে অনেকগুলো দেখেন, ওয়াও। অ্যাকচুয়ালি রাজবেরি এমনভাবে হয়ে আছে যে ভিতরগুলো তো কেউ যায় না মনে হয়, সো বাইরে থেকে সবাই নিয়ে নেয়। ইউ সি দ্যাট, ওই দেখেন, এই যে সাপোজ এত দূরে আছে, কে যায় এগুলোতে, বাইরে থেকে তো হয়। সো যার কারণে দেখা যায় অনেকগুলো ওয়েস্ট হইতেই পারে। কষ্ট কষ্ট কষ্ট, ওই ইয়েস, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, ইয়েস। ভালো লাগে অ্যাকচুয়ালি, ওয়াও, খাইনি। মিষ্টি, কিছু টক আছে। আফটার এভরিথিং খুবই মজা হয়েছে এখানে, অ্যাকচুয়ালি ওয়েদারও খুব ভালো ছিল। সো এটা আমি ফার্স্ট টাইম আসছি অ্যাকচুয়ালি এতদিনের পরে, সো এর আগে আসা হয় না, সুযোগ পাই নাই। সো ইটস কোয়াইট রিয়েলি এনজয়েবল মোমেন্ট। সো যাদের আশেপাশে বিশেষ করে বেঙ্গলরনে যারা আছে ডেফিনেটলি আসবে, যদি না জেনে থাকেন, আর যারা অলরেডি জানেন তাহলে তো ভালোই। এবং অন্যান্য জায়গা থেকে, নিউ ইয়র্ক সিটি বা অন্যান্য জায়গা থেকে যারা আসতে চান, ইটস কোয়াইট গুড প্লেস বিংহ্যামটন। সো আসবেন, এসে এনজয় করার চেষ্টা করবেন। আমার মনে হয় সপ্তাহখানিক থাকবে, আরো চেষ্টা করবো এরকম আরো ভিডিও আপনাদের সাথে রেগুলারলি পোস্ট করার, ইনশাল্লাহ। সি ইউ উইথ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম।